হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমাদের টাইম, স্পিড, ডিস্টেন্স 2 নম্বর ক্লাস শুরু হবে। ফার্স্ট যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা কি ডিসকাশন করেছিলাম? পুরো থিওরি ডিসকাশন করেছিলাম, কনসেপ্ট ক্লাস ছিল। আজকে আমরা কোশ্চেন করব। দেখো, আশা করি তোমরা পুরো যে থিওরিটা বুঝেছিলাম সেটা রিভাইজ দিয়েছো বাড়িতে। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? একজন ব্যক্তি 5 মিনিটে 600 মিটার দীর্ঘ রাস্তা পার হয়, তার গতি প্রতি কিমি ঘন্টায় কত? বলছে একজন ব্যক্তি যে 600 মিটার দৈর্ঘ্য একটা রাস্তা পার হচ্ছে 5 মিনিটে, তাহলে কি তার গতি কত? মানে স্পিড চেয়েছে। আমরা স্পিড সমান কি জানি? আমরা স্পিড সমান জানি ডিস্টেন্স বাই টাইম। যদি দূরত্বকে আমি কি করে দিই, সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাবো? স্পিড পেয়ে যাবো। তাহলে ডিস্টেন্স আমার কত আছে? 600 কি মিটার। এবার টাইম কিসে দেওয়া আছে? আমার মিনিটে। আমি বলেছিলাম যে ডিস্টেন্স যদি আমার কি থাকে, মিটারে থাকে, তাহলে টাইম আমার কিসে লাগবে? সেকেন্ডে। কিসে আছে? মিনিটে। তাহলে 5 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করার জন্য কি 60 দিয়ে কি করবো? গুণ করব। তাহলে আমি যদি ভাগ করে দেই, আমার কি অ্যান্সার বেরোবে? মিটার পার সেকেন্ডে আমার কি বেরোবে? স্পিড বেরোবে। কিন্তু কোশ্চেন তো দিয়েছে প্রতি কিমি পার ঘন্টায় কত, মানে কিলোমিটার পার আওয়ারের স্পিড দিয়েছে। তাহলে এইটা কি বেরোবে? মিটার পার সেকেন্ড বেরোবে। আর মিটার পার সেকেন্ডকে যদি আমি কি করি, কিলোমিটার পার আওয়ারে যদি কি করে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে? 18/5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। দেখো, এটার সলিউশন করলে আমার মিটার পার সেকেন্ডে অ্যান্সার বেরোতো, তাই কি না? স্পিড বেরোতো। আমাকে তো কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে কি কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য কত? 18/5 দিয়ে গুণ করতে হবে। এর আগে ক্লাসে শিখেছি, তাও আর একবার বলে দিচ্ছি। যদি মিটার পার সেকেন্ড থাকে, কিলোমিটার পার আওয়ারে নিতে হয়, তাহলে আমাকে 18/5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আর কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে আমাকে তার উল্টোটা 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এই সেই জন্যই কি করলাম? 18/5 দিয়ে গুণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, 60 দিয়ে কত? 10 বারে চলে যাবে। 5 দুগুণে 10, তাহলে 8 দুগুণে 36। 36 বাই কত হয়ে যাচ্ছে? 5। আর 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5 7 35 পয়েন্ট 7.2 কিমি পার আওয়ার। আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখো, নেক্সট কোশ্চেন। খুবই ভালো কোশ্চেন। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ি গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? দেখো, এটা অ্যাকচুয়ালি এপি সিরিজ দিয়ে আমাকে করতে হবে। এপি সিরিজ কোশ্চেনটা কি বলছে দেখো, প্রথম যে ঘন্টায় কত গেছে আমার? 35 কিমি। কত গেছে? 35 কিমি। এবার বলছে প্রত্যেক ঘন্টায় কি হয়? 2 কিমি করে স্পিড বাড়ে। তাহলে তারপরের ঘন্টায় কত গেছে? 37। তারপরের ঘন্টা কত? 39। এইরকম করে কতবার গেছে? 12 বার। কতবার? 12তম টার্ম। মানে এরকম কটা টার্ম আছে? 12টা। তাহলে প্রথমে 35 গেল, তারপরে 37 গেল, তারপরে কি 39 গেল। এরকম কতবার? 12 বার। তাহলে এদের যোগ করলে তো আমি টোটাল ডিস্টেন্স পাবো। আর এটা একটা কি এপি সিরিজের কোশ্চেন। এপি সিরিজের সামের কোশ্চেন, যোগফল। এরকম যদি কি থাকে, দেখো এপি সিরিজ কিভাবে বুঝবো? যদি কি থাকে, ডিফারেন্স কি থাকে? সেম থাকে। ডিফারেন্স কি? সেম। দেখো,
আর কততম টার্ম পর্যন্ত আছে? 12তম। তাহলে দেখো এপি সিরিজের সামের একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, n/2 2a প্লাস n-1 বাই ডি। ডিটা কি আমার কমন ডিফারেন্স, ডিটা আমার কি কমন ডিফারেন্স। আর এখানে এন হচ্ছে কতটা, এইটা হচ্ছে এন, এন এর মান কত? 12। এ হচ্ছে ফার্স্ট টার্ম, এ কি ফার্স্ট টার্ম, আর এন হচ্ছে নাম্বার অফ টার্ম, কত বার আছে, আর ডি কি কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমি কি টোটাল এদের যোগফলটা আমি পেয়ে যাবো, আর সেটাই তো ডিস্টেন্স। তাহলে চলো পুট করি, এর মান কত? 12, 12/2 2a। তাহলে এর ভ্যালু কত? 25। তাহলে 25 কত হয়ে যাবে? 70 প্লাস, দেখো n-1 কত হয়ে যাবে? n কত? 12। 12 থেকে যদি আমি 1 বাদ দিই কত হয়ে যাবে? 11। আর 11 সাথে আমি যদি 2 গুণ করি কত হয়ে যাবে? 22। 11 ইন্টু 2, তাই কি না? তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? 70 আর 22 92, আর এইখান থেকে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এইখান থেকে কি বেঁচে থাকছে? তাহলে আমার অ্যান্সার কত হবে? 6 দুগুণে কত? 12, 6 কত? 54, আর আগে কত? 55। তাহলে কত কিমি হয়ে যাবে? 552 কিমি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 552 কিমি আমার কি হবে? রাইট অ্যান্সার, অপশন সি। খুবই ভালো কোশ্চেন। যদি আমি এই ফর্মুলাটা না জানি, এপি সিরিজের সামের যোগফলের ফর্মুলা, তাহলে কিন্তু আমি কি কোশ্চেন করতে পারবো না। খুবই ভালো কোশ্চেন। কখন এই ফর্মুলাটা ইউজ করব? যখন এরকম করে নাম্বার দেওয়া থাকবে, দেখো, আর যদি লাস্ট নাম্বারটাও দেওয়া থাকতো তাহলে আমি আরেকটা ফর্মুলা আছে সামের, n/2 লাস্ট ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারতাম? যখন এই লাস্ট টার্মটা আমি জানতাম, 12তম টার্মটা আমি জানতাম। 12তম টার্ম জানি না তো ডাইরেক্ট আমি কি করব? এই ফর্মুলা ইউজ করব। চলো নেক্সট কোশ্চেন। 1 মিনিট একটু দেখো, 3 নাম্বার কোশ্চেন বলছে সফরে থাকা একজন ব্যক্তি 64 কিমি পার ঘন্টা বেগে প্রথম 160 কিমি এবং পরবর্তী 160 কিমি 80 কিমি ঘন্টা বেগে ভ্রমণ করেন। তাহলে ট্যুরের প্রথম 320 কিমি 20 কিমি এখানে যেতে হবে, গড় গতি কত? মানে আমাকে এভারেজ স্পিড বের করতে বলছে। প্রথমে কত গেছে? 160 কিমি গেছে। প্রথম কি গেল? 160 কিমি। সেটা কত স্পিডে? 64 কিমি পার আওয়ার স্পিডে। আর পরের 160 কিমি গেছে কত স্পিডে? 80 কিমি পার আওয়ার স্পিডে। তাহলে বলছে টোটাল যে ডিস্টেন্স আছে 320 কিমি যেতে গড় গতি কত ছিল? আমরা এভারেজ স্পিড, গড় গতি কি জানি? গড় গতি কি এভারেজ স্পিড সমান কি হয়? টোটাল ডিস্টেন্স কে যদি আমি কি করি, টোটাল টাইম দিয়ে যদি আমি কি করি ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? গড় গতি পাবো। তাহলে আমার কি ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স আমার 320। টোটাল ডিস্টেন্স আমার কত? 320। এবার কি লাগবে? টোটাল টাইম। তাহলে এইখান থেকে দেখো আমি কি 160 কিমি, প্রথমে 160 কিমি যেতে কত টাইম লাগছে আমি পেয়ে যাবো, তাই না? যদি আমি ভাগ করে দিই, যদি আমি ভাগ করি, দেখো তাহলে আমার কি হবে? এইখান থেকে তো আমার কি হয়ে যাচ্ছে? 2 ঘন্টা বেরোচ্ছে। টাইম কি আমার বেরোচ্ছে? 2 ঘন্টা। এইখান থেকে যদি দেখি আমি 16 দিয়ে চলে যাবে 10 বারে, 4 × 64। যদি আমি ভাগ করি কত হয়ে যাবে?
আড়াই হয়ে যাবে, এখান থেকে কত টি হয়ে যাবে, কত 2.5 ঘন্টা, কত হয়ে যাবে 2.5 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত, 2 ঘন্টা আর কি 2.5 ঘন্টা, কত 4.5 ঘন্টা। তাহলে 4.5 দিয়ে কি করতে হবে, আমাকে ভাগ করে দিতে হবে, তাহলে আমার কি হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 4.5 ঘন্টাকে লিখতে পারি 9/2, 9/2 তো মানেও কি 4.5 ঘন্টা, তাই কি না? তাহলে কি হবে, কেন লিখছি দেখো 4.5 ঘন্টা মানে আমরা কি জানি 9/2 লিখতেই পারি। তাহলে যখন 9/2 লিখবো, 9টা কি থাকবে নিচে থাকবে, আর 2টা উল্টে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, 2টা কি হয়ে যাবে উপরে, কি হয়ে যাবে উল্টে যাবে। তাহলে আমার কত হচ্ছে, যাবে না না 600। তাহলে এখানে 640 কে আমাকে করতে হবে 9 দিয়ে ভাগ করতে হবে। 7 নং 63, 70, 71 চলে যাচ্ছে, 71 পয়েন্ট সামথিং বেরোবে। অপশনের দিকে যদি তারাই, অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 7 দিয়ে 63 আর একবার চলে যাবে, 7 10 7 নং 63 একবারে চলে যাবে, 70 বারে 71 বারে চলে যাচ্ছে। তাহলে 71.11 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। সবসময় পুরো সলভ করার দরকার নেই, একটু অপশনের দিকেও আমাকে কি করতে হবে, তাকাতে হবে। তাহলে আমি কি করলাম, এইখান থেকে আমি কি টাইম বের করে নিলাম, আর টাইম বের করে টোটাল ডিস্টেন্স কে টোটাল টাইম দিয়ে আমি ভাগ করে দিলাম। 4.5 ঘন্টা হয়েছিল, 4.5 ঘন্টাকে আমি 9/2 লিখেছি। পয়েন্ট উঠিয়ে আমরা শূন্য নিতে পারতাম, সেটা আমি করিনি, তোমরা করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। খুবই ইম্পর্টেন্ট চোর পুলিশের কোশ্চেন, বিভিন্ন ভাবে দেয়। আমি তোমাদের এই কোশ্চেনটা 3 ভাবে বোঝাবো, 3 টাইপের কোশ্চেন দেয় তোমাদের। তো প্রথমে কি বলেছে সেটা একবার দেখে নিই। একজন পুলিশ 200 মিটার থেকে একজন চোরকে লক্ষ্য করেছে, মানে 200 মিটার দূর থেকে। এইখানে ধরো পুলিশ আছে, কি আছে পুলিশ, আর এখানে কি আছে চোর, আর এদের মাঝখানে ডিস্টেন্স কত আমার 200 মিটার। মানে পুলিশটা এই জায়গা থেকে কি করছে, চোরটাকে কি করছে লক্ষ্য করছে। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করতে শুরু করে। এইখান থেকে দেখার পর যখন দেখলো চোরটা, পুলিশ তার পিছনে তাড়া করছে, চোর কি করলো সামনের দিকে দৌড়তে শুরু করলো। তাহলে পুলিশও তাকে কি করতো, তাড়া করতে শুরু করলো। এবং চোর ও পুলিশ ঘন্টায় যথাক্রমে 10 কিমি এবং 11 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়ায়। মানে চোরের স্পিড আমার কত 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার কি পার আওয়ার, আর পুলিশের স্পিড কত 11 কিমি পার আওয়ার দৌড়ায়। 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে, 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে। তোমাদের একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, যখন কোনো ট্রেন সেম দিকে যায় তখন কি করে, রিলেটিভ স্পিড কি হয় মাইনাস হয়। যখন কি হয় অপোজিটে একে অপরের দিকে আসে তখন কি হবে প্লাস হবে। এইখানেও দেখো রিলেটিভ স্পিডে কি কনসেপ্ট ইউজ হবে। দেখো আমি যদি বলি এই পুলিশটা যখন এই 200 মিটারের ডিস্টেন্সটা কি করে নেবে, কভার করে নেবে, তখনই কি চোরটাকে ধরে ফেলবে, তাই না? আদৌ কি ধরতে পারবে? হ্যাঁ অবশ্যই ধরতে পারবে, কারণ কি চোরের থেকে কি পুলিশের স্পিড বেশি, তাই না? এতে রিলেটিভ কত বেশি, ওই এক এক করে কি করবে 200 মিটার কভার করবে। ঠিক যখন 200 মিটার কভার করে নেবে তখন কি চোরটাকে কি করে দেবে, পুলিশ ধরে নেবে। কিন্তু আমাকে কোশ্চেন সেটা চাইনি যে কোন সময় ধরবে বা কত টাইম পরে ধরবে, আমাকে যে 6 মিনিটে আমার কি পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো আমাকে এই জন্য তাদের হচ্ছে কতক্ষণ পরে ধরবে সেটা আমাকে বের করতে হবে সবার আগে। দেখো তাহলে এই যে 200 মিটার এদের কি রিলেটিভ স্পিড কত হবে 11 - 10 1 কিমি পার আওয়ার, তাই কি না? কিন্তু আমার ডিস্টেন্স আছে কিসে মিটার পার সেকেন্ডে, তাকালে আমার কি স্পিডটা কি করতে হবে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে। কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য কি করতে হবে না মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে, সেজন্য কি করতে হবে 5/18 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে 5/18 গুণ করলে কত হয়ে যাবে 5/18 হয়ে যাবে। তাহলে 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে এই নিচের 18টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, নিচের 18টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, এই 5 দিয়ে কতবার চলে যাবে 40 বার।
তাহলে কি হয়ে গেল আমার 720 সেকেন্ড আমার পর কি করবে, পুলিশটা চোরটাকে ধরে পড়বে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা হয়, পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরবে, 720 সেকেন্ড পর ধরবে। এবার দেখো আর একটা কোশ্চেন বলে দেবে যে চোর পুলিশটি ধরো ঘরে চুরি হয়ে গেছে, চোর কি হয়েছে 200 মিটার চলে গেছে, এবার ঠিক 8টার সময় পুলিশটা কি করলো, বুঝতে পারলো যে চুরি হয়ে গেছে, তারপরে তাড়া করতে শুরু করলো। তাহলে বলবে যে চোরটিকে পুলিশ কটার সময় ধরেছে। তাহলে এ দেখো 720 সেকেন্ড মানে কত, আমার 60 দিয়ে ভাগ করলে কি মিনিটে আসবে, তাই কি না? তাহলে কত বলতে পারি, 6 মিনিট। তাহলে এই 8-এর সাথে যদি আমি 6 মিনিট যোগ করি তাহলে কত মিনিট, 8টা 6 গিয়ে কি করবে, পুলিশটি চোরটিকে ধরে ফেলবে। এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। কি কোশ্চেন বললাম, প্রথমে জিজ্ঞেস করতে পারে যে কত সময় পর ধরবে, 720 সেকেন্ড বা 6 মিনিট পর। এবার কোন একটা টাইম দিয়ে দিল, তাহলে সেই টাইমটা কি করতে হবে, সেই টাইমের সাথে কি করতে হবে, যে টাইমটা আমাদের বেরোলো সেটা কি যোগ করতে হবে। এবার কোশ্চেন আমাকে কি চেয়েছিল, যে 6 মিনিট পর তাদের, ও সরি এখানে 12 হবে, 60 দিয়ে যদি যোগ করি কি হবে, 12 হবে, 12 মিনিট, 60 দিয়ে ভাগ করলে 12 হবে। আমি বলতে পারি কি 12 মিনিট। তুমি যে দেখো টোটাল 200 ডিস্টেন্স কভার করতে কি লাগছে, 12 মিনিট টাইম লাগছে। 200 ডিস্টেন্স কত, 12 মিনিটে কি করছে, কভার করছে। আমাকে বলছে 6 মিনিটে কত দূরত্ব কভার করবে। 12 মিনিটে যে 200 ডিস্টেন্স কভার করে, তাহলে 6 মিনিটে কত ডিস্টেন্স করবে, 100 মিটার। তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে অ্যান্সার। তাহলে 6 মিনিটে কত মিটার কভার করবে, ওর অর্ধেক 100 মিটার। তাহলে একটা টাইম চাইতে পারে, আর যেটা কোশ্চেনে বলেছে সেটা তো করে দেখালাম। এই একটা চাইতে পারে, আর একটা কি চাইতে পারে, দেখো বলতে পারে পুলিশটি চোরকে কত দূরত্বে ধরেছে, কত কিমি দূরত্বে। তাহলে দেখো এইখান থেকে দেখো পুলিশটা তো চোরটা তো যখন ধরেছে তখন তো এই জায়গায় নেই, চোরটা আগে গেছে। তাহলে কোন একটা এইখান থেকে কি এই জায়গায় গিয়ে কি করেছে, ধরেছে। তাহলে এই পুলিশ থেকে চোরকে যে ডিস্টেন্সে ধরেছে সেই ডিস্টেন্সটা কত, কিভাবে বের করবো, দেখো আমি যদি এইখান থেকে এটুকু ডিস্টেন্স কভার করতে কত সময় লাগছে, 720 সেকেন্ড, 720 সেকেন্ড সময় লাগছে। আমি তো পুলিশের স্পিড জানি কত, 11 কিমি পার আওয়ার। আর এইটাকে যদি আমি কি করি, স্পিডের সাথে যদি আমি কি করি টাইম গুণ করে দিই, তাহলে আমি এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমার পুলিশের স্পিড কত, 11 কিমি পার আওয়ার, তাই কি না? কিন্তু আমাকে কি করতে হবে, টাইম কিসে আছে, আমার সেকেন্ডে আছে। তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে 11 কিমি কে যদি আমি 5/18 দিয়ে 18 গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, আর কত 720 সেকেন্ড আমার কি করছে, ডিস্টেন্সে কভার করতে সময় লেগেছে। তাহলে স্পিডের সাথে যদি আমি কি করি টাইম গুণ করি, আমি কি পাবো, ডিস্টেন্স পাবো। এই 18 দিয়ে কতবার, 40 বারে গেল, তাহলে 55 আর 200, তাহলে কত হয়ে গেল, 2200 কিমি হয়ে যাবে, কত 2200 মিটার হয়ে যাবে। আর এটাকে বলতে পারি 2.2 কিমি। তাহলে দেখো এটা যদি 1 নাম্বার কোশ্চেন হয়, এটা কত আমার 2 নাম্বার, এটা কত আমার 3 নাম্বার। তো একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদের 3টে কোশ্চেন বোঝালাম। আর একবার আমি রিপিট করে দিচ্ছি, যদি 1 নাম্বার কোশ্চেন যে কত সময় পর পুলিশটি চোরটিকে ধরবে, 12 মিনিট পর। এবার একটা টাইম দিয়ে দিল, পুলিশটা 8টার সময় বুঝতে পারলো যে চুরি হয়ে গেছে, তাহলে কি ওই 8-এর সাথে কি 12 মিনিট যোগ করে দিলাম, তাহলে 8টা 12 থেকে চোরটাকে ধরবে, হয়ে গেল। এবার কোশ্চেনে দেওয়া ছিল 6 মিনিট পরে দূরত্ব কত, 6 মিনিট পরে 100 মিটার দূরত্ব হবে, সেটাও বের করে নিয়েছি। এবার আমি যদি বলি পুলিশটি চোরটিকে কত ডিস্টেন্সে গিয়ে ধরেছে, তাহলে পুলিশটি ধরতে টোটাল কত সময় লাগছে, 12 মিনিট সময় লাগছে, 12 মিনিট বা বলতে পারি 720 সেকেন্ড সময় লাগছে, তাই কি না? তাহলে আমি যদি
স্পিডের সাথে, পুলিশের স্পিডের সাথে কি করে টাইম গুণ করে দিই, তাহলে আমি কি এই ডিস্টেন্সটা পাবো, পাবো কিনা? তাহলে আমার কিলোমিটার পার আওয়ারে ছিল, টাইম যেহেতু কি আছে, টাইম যেহেতু সেকেন্ডে আছে, তা কিলোমিটার পার আওয়ার কি করেছি, মিটার পার সেকেন্ডে স্পিড নিয়ে গেছে, তার সাথে কি টাইম কি করে দিয়েছে, গুণ করে দিয়েছে। তাহলে কত, 2200 মিটার আমার কি বেরিয়েছে, অ্যান্সার বেরিয়েছে। যদি কিমিতে থাকতো তাহলে কি হতো, 1000 ভাগ করতে হতো, তাহলে 2.2 কিমি হয়ে যেত। তাহলে এই ডিস্টেন্সটা কত, 2200 মিটার। এবার আর একটা কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন দেখো, যদি বলতো চোর থেকে কত দূরত্ব কি ঘুরেছে, তাহলে পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স কত ছিল, 200 কিমি। তাহলে 2200 থেকে যদি আমি কি করে দিই, 200 যদি বাদ দিয়ে দিই, 2200 মিটার সরি 200, তাহলে কত হবে, 2000 মিটার, অর্থাৎ কি 2 কিমি। তাহলে যাই কোশ্চেন থাক, আমি যদি কনসেপ্ট বুঝি তাহলে আমি কি সবকিছু করতে পারবো। তার জন্য কি আমাকে সবার আগে এটা বের করতে হবে যে টাইমটা বের করতে হবে, কতক্ষণ পরে ধরবে, তারপর কোশ্চেন যাই বলুক তুমি বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর কোশ্চেন মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, 2000। এই ডিস্টেন্সটা যদি 2000 হয়, এর 200, টোটাল ডিস্টেন্স কত, 2200। স্যাটিসফাই। চলো নেক্সট কোশ্চেন। একজন মানুষ তার অফিসে 20 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে তার বাড়ি থেকে ঘন্টায় 3 কিমি বেগে হাঁটে এবং সে ঘন্টায় 4 কিমি বেগে হাঁটে, তবে 30 মিনিট আগে পৌঁছায়। মনে আছে লেট আর্লির কোশ্চেন আমি কনসেপ্ট বুঝিয়েছিলাম যে এত মিনিট আগে পৌঁছাচ্ছে, এত মিনিট পরে পৌঁছাচ্ছে। তাহলে আমার একটা ফর্মুলা ইউজ করেছিলাম, সেই ফর্মুলাটা কি, S1 ইন্টু S2 S1 মাইনাস S2 ইন্টু কি ডেল্টা টি, টাইমের ডিফারেন্স। তোমাদের দুভাবে শিখিয়েছিলাম, এক রেশিও মেথড দিয়ে আর এই ফর্মুলা দিয়ে। তাহলে যাওয়ার সময় স্পিড কত, S1 কত, 3 কিমি, আসার সময় কত, 4 কিমি। আর কি হয়েছে, 20 মিনিট আমার কি হয়েছে, লেট হয়েছে, 20 মিনিট কি হয়েছে, লেট হয়েছে। আর 30 মিনিট কি, 30 মিনিট আগে পৌঁছে, আর্লি। তাহলে টাইমের ডিফারেন্স কি হবে, যদি কি থাকে ডিফারেন্ট থাকে, লেট আর্লি থাকে, লেট থাকলে কি মাইনাস, আর্লি থাকলে কি মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে টাইমের ডিফারেন্স কত, ডেল্টা টি আমার এখান থেকে কি হয়ে যাবে, 50 মিনিট। আর একটা জিনিস বলেছিলাম, ডেল্টা টি অলওয়েজ কিসে নিতে হবে, কিসে নিতে হবে, ঘন্টায়। তাহলে S1 ইন্টু S2 এদের ডিফারেন্স কত, 1, আর ডেল্টা টি 50 বাই কি 60, 60 দিয়ে ভাগ করলে কি হবে, ঘন্টায় চলে যাবে। তাহলে এই 0 দিয়ে এই 0 কেটে গেল, 3 দুগুনি কত 6, আর এই 2 দিয়ে কেটে গেল, তাহলে কত হবে, 10 কিমি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন ডি কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা আর একভাবে তোমাদের শিখিয়েছিলাম রেশিও মেথডে। কি মেথডে, রেশিও মেথড। তাহলে টাইমের ডিফারেন্স কত আমার, 30, তাই না? আমি যদি দেখি স্পিড কত আমার, এদের রেশিও নিতে হতো 3:4, এদের রেশিও কি হবে, 3:4 হবে। তাহলে স্পিডের সাথে টাইমের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি বলেছিলাম, টাইমের রেশিও যদি কি হয় 2:3 হয়, তাহলে স্পিড রেশিও কত হয়ে যাবে, উল্টে যাবে, 3:2 হয়ে যাবে। আমি তো বলি স্পিডের রেশিও কি হয় 1:2, তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে, 2:1 বলেছিলাম। তাহলে দেখো এখান থেকে কি টাইম কি হয়ে যাবে, টাইমের রেশিও কত হয়ে যাবে, 4:3, তাই না? তাহলে টাইমের ডিফারেন্স কত, 50 মিনিট। কিন্তু এইখানে দেখছি কত মিনিট, 1 মিনিট, আর 1 মিনিটের ভ্যালু কত, 50 মিনিট। 1 মিনিটের ভ্যালু কত, 50 মিনিট। তাহলে আমি যেটাকে বেস ধরি, এই 3 কিমিকে 3 কিলোমিটার পার আওয়ার স্পিডকে ধরলে এই টাইমটা নিতে হবে, 4 কিলোমিটার পার আওয়ারকে নিলে আমাকে এই স্পিডটা। তাহলে 50-এর সাথে যদি আমি কি করি, 1 সমান সমান যদি 50, 4 সমান সমান কত হয়ে যাবে, 4 সমান সমান কত হয়ে যাবে আমার, 4 × 50 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে,
200 মিনিট। আর যদি আমি কি করি, ডিস্টেন্স আমাকে বের করতে বলছে না, তাহলে ডিস্টেন্স সমান আমরা সবাই জানি কি, স্পিডের সাথে যদি আমি টাইম গুণ করি কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাব। আমি কোন সময়টা বের করেছি, এই যে, তাহলে আমার স্পিডটা কত করতে হবে 3। দেখো এইখানে রেশিওতে যা হবে নর্মাল ভ্যালু তাই কি সেটাই নিয়েছি। তোমরা অলওয়েজ কি নেবা, যখন তোমরা ডিস্টেন্স বের করো অরিজিনাল ভ্যালু নেবে। এমন হতে পারে যে এদের স্পিড 60 আর 80, তখন আমি রেশিও যখন নিতাম কত হতো আমার 3:4 হতো, তখন কিন্তু আমি এই ভ্যালু ডিস্টেন্স বের করার সময় নিতাম নাকি অরিজিনাল ভ্যালু নিতাম। তাহলে আমার কি হয়ে যাবে 200 মিনিট, আর 200 মিনিট কি করতে হবে 60 দিয়ে ভাগ করে ঘন্টা নিতে হবে। কারণ কি 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে কি আছে, 3 কিলোমিটার পার আওয়ার কি আছে স্পিড আছে, কিলোমিটার পার আওয়ার স্পিড আছে। তাহলে আমার কি লাগবে টাইম, কি লাগবে ঘন্টায় লাগবে। এই 3 দিয়ে কতবার 20 বার, আর এই 20 দিয়ে কত বারে চলে যাবে 10 বার। তাহলে এইখান থেকেও দেখো 10 কিমি আমার কি বেরিয়েছে, অ্যান্সার বেরিয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো মেথডই, আমি তো বলবো চোখ বন্ধ করে এইভাবে করে বেরিয়ে যাও। সেকেন্ডে এইভাবেও করতে পারো, যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করবে। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে, রাজীবের কলেজ এবং বাড়ির দূরত্ব 80 কিলোমিটার। একদিন তিনি কলেজে যাওয়ার স্বাভাবিক সময়ের চেয়ে 1 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করে। মানে যেই টাইমে যেত তার থেকে কি 1 ঘন্টা দেরিতে কি করে যাত্রা শুরু করেছিলেন। তাই তিনি তার গতি 4 কিলোমিটার ঘন্টা বেগ বাড়িয়েছিলেন এবং এইভাবে তিনি স্বাভাবিক সময়ে কলেজে পৌঁছে গেছিলেন। কি করেছে 1 ঘন্টা পরে বেরিয়েছে, কিন্তু যেই স্পিডে যায় তার থেকে স্পিড কত কি করেছে 4 বাড়িয়ে দিয়েছে। এর ফলে কি সে কি স্বাভাবিক টাইমে কি পৌঁছে গেছে। তাহলে বলছে রাজীবের পরিবর্তিত গতি কত, মানে বাড়ার পর 4 কিমি বাড়ার পর আমি যদি রাজীবের স্পিড আমি x ধরি, বাড়ার পর কত হয়েছে x+4, তাই না। আর এই স্বাভাবিক স্পিডতে কি কত 1 ঘন্টা কি লেটে কি করেছিল যাত্রা শুরু করেছিল। 1 ঘন্টা কি যখন x স্পিডে আসে তখন কি 1 ঘন্টা কি লেটে কি করেছিল যাত্রা শুরু করেছিল। যখন x+4 স্পিড কি করে x এর সাথে কি 4 স্পিড কি বাড়িয়ে দিল, তখন কি অন টাইম পৌঁছালো, মানে সময় মতন পৌঁছালো। এটাও কি আমার লেট আর্লির কোশ্চেন। আর টোটাল ডিস্টেন্স কি 80 কিমি। আমি জানি না লেট আর্লি কি ডিস্টেন্স সমান কি ছিল s1 ইন্টু s2 s1 মাইনাস s2 ইন্টু কি ডেল্টা টি, তাই তো। তাহলে ডিস্টেন্স আমার কত তো আছে 80 কিমি, আর s1 কত আমার যদি x হয়, তাহলে s2 কত x+4, আর এদের ডিফারেন্স কত 4, আর ডেল্টা টি কত 1 ঘন্টা, ঘন্টাই আছে। তাহলে দেখো এখান থেকে কি হবে কোনাকুনি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে x ইন্টু x+4 ইকুয়াল টু কত হয়ে যাবে 320 হয়ে যাবে। কত হয়ে যাবে 320 হয়ে যাবে। দেখো এইখানে আমি যদি সলভ করতে চাই আমার ক্রিটিক্যাল হয়ে যাবে। দেখো আমাকে পরিবর্তিত গতিটা কি অপশনে দেওয়া আছে, তো এইখান থেকে আমি কি করবো অপশন নেব। আমাকে কোন স্পিডটা অপশন দেওয়া আছে পরিবর্তিত গতি x+4 এর ভ্যালু, আমি সব থেকে ইজিয়েস্ট অপশন নেব। দেখো আমি যদি 30 কিমি নিই তাহলে এর ভ্যালু কত 30, তাহলে এতে কত হবে 4 কম হবে, 4 কম হবে তাহলে কত 26, আর এদের গুণ করলে কি 320 আসছে না। তাহলে অপশন আমার কি হতে পারে না 30 হতে পারে না। আমি যদি অপশন ডি নিই এর ভ্যালু কত x+4 এর ভ্যালু যদি কি হয় 20 হয়,
তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এর থেকে 4 কম 16, আর এদের গুণফল কত? দেখো 320 বের হচ্ছে, তাহলে কি আমাকে স্যাটিসফাই করে দিচ্ছে? তাহলে অ্যান্সার কি হবে আমার? অপশন ডি, 20 কিমি পার আওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। আমি S1 ইন্টু S2, S1 মাইনাস S2 ইন্টু ডেল্টা টির ফর্মুলা ইউজ করেছি। এখানে একটা ডিস্টেন্সের ফর্মুলা, কখন? যখন লেট আর্লির কোশ্চেন থাকবে তখন আমি কি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? দেখো, যখন কোনো ব্যক্তি কোনো কিছু অতিক্রম করবে বা কোনো স্টেশনারি পোল, কোনো ম্যান, এদের কোনো কি হয় না? ডিস্টেন্স হয় না। কি হয় না? ডিস্টেন্স হয় না। একটা দেখো, সেতু কি করছে? 15 মিনিটে হেঁটে হেঁটে কি করছে? 15 মিনিটে হেঁটে কি করছে? অতিক্রম করছে। এর মানে লোকটি সেতুর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাই কি করছে? অতিক্রম করছে। কোনো মানুষ, কোনো স্টেশনারি পোল, এর কোনো কি হয় না? দৈর্ঘ্য হয় না, ডিস্টেন্স কি হয় না। এটা তোমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। দেখো, সেতু অতিক্রম করা মানে কি? সেতুর দৈর্ঘ্যই অতিক্রম করছে কি ওই লোকটা। তাহলে সেতুর দৈর্ঘ্য আমাকে কি বলতে বের করতে হবে। তাহলে আমাকে কি ডিস্টেন্স সমান আমরা কি জানি? স্পিড ইনটু কি টাইম, স্পিড ইনটু কি টাইম। এবার 5 কিলোমিটার বেগে আছে, 5 কিলোমিটার, 5 কিমি পার আওয়ার। ও আমাকে দেখো এখানে কি চেয়েছে? মিটারে। তাহলে আমাকে কি করতে হবে? স্পিড কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। টাইম কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে স্পিডকে যদি আমি কি করি, মিটার পার 5 কে আমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কি করতে হবে? 5/18 দিয়ে প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে আসলো স্পিড। এবার 15 মিনিটকে কি করতে হবে? আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 15-র সাথে আমাকে করতে হবে আরো 60 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইটাকে আমার টোটাল টাইম, এটাকে আমার স্পিড। আর স্পিডের সাথে যদি আমি কি করি? টাইম গুণ করি, আমি কি পাবো? ডিস্টেন্স পাবো, বা সেতুর দৈর্ঘ্যটা পাবো। সেতুর দৈর্ঘ্য কত? তাহলে যদি দেখি, 6 দিয়ে 10 বারে কেটে যাবে, 6 দিয়ে 3 বারে, আর এই 3 দিয়ে কত? 5 বারে। তাহলে 5 3 বার গুণ করলে কত হবে? 125, আর 0 মানে কত হয়ে যাবে? 1250 মিটার আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন ডি কি হয়ে যাবে? রাইট আনসার। বারবার বলছি, কোনো মানুষ কোনো বাসকে অতিক্রম করছে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, মানে কি ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বাসের দৈর্ঘ্য কি অতিক্রম করছে। এক্সট্রা কোনো মানুষের বা কোনো স্টেশনারি পোলের কি দৈর্ঘ্য হয় না। চলো নেক্সট কোশ্চেন। দেখো, ভিআইপি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 টাইপের কোশ্চেন হয়। দেখো কোশ্চেনটাকে পড়ি তারপর বোঝাবো। আকাশ সকাল 6টায় মুম্বাই ত্যাগ করে এবং সকাল 10টা কি ব্যাঙ্গালোরে পৌঁছায়। খুব ভালো কথা। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর ছেড়ে যায় এবং 11টা 30টায় মুম্বাইতে পৌঁছায়। কোন সময় তারা একে অপরকে কি করবে? অতিক্রম করবে। একে অপরকে কি করবে? অতিক্রম করবে। দেখো, এটা তো হলো মুম্বাই, আর এটা ব্যাঙ্গালোর। দেখি, ব্যাঙ্গালোর। আকাশ আকাশ 6টার সময় রওনা দিচ্ছে। কটার সময়? 6টা AM। আর পৌঁছাচ্ছে কটার সময়? 10টার সময়। এইখানে পৌঁছাচ্ছে কত? 10টা AM পৌঁছাচ্ছে। কোন দিকে রওনা দিচ্ছে আকাশ? মুম্বাই থেকে ব্যাঙ্গালোর দিকে। এবার প্রকাশ কি করছে? 8টায় ব্যাঙ্গালোর থেকে এইদিকে রওনা দিচ্ছে। ব্যাঙ্গালোর থেকে কি
প্রকাশ কটার সময় রওনা দিচ্ছে? 8টা AM। আর পৌঁছাচ্ছে কত? 11:30 AM। এটা কি কোশ্চেনে বলেছে? তাহলে বলেছে একে অপরকে কখন অতিক্রম করবে। দেখো দুই টাইপের কোশ্চেন হয়। যদি দেখো আকাশের স্টার্টিং টাইম কত? 6টা, কিন্তু প্রকাশের স্টার্টিং টাইম কত? 8টা। স্টার্টিং টাইম সেম নেই। একটা হয় স্টার্টিং টাইম সেম থাকবে, আর একটা কি হয় স্টার্টিং টাইম সেম থাকবে না। আমি যদি সাপোজ এই কোশ্চেনটাই তোমাদের ফার্স্ট টাইপটা বোঝাই, আকাশ 6টার সময় রওনা দিয়েছে, 10টার সময় পৌঁছেছে। প্রকাশ ও ব্যাঙ্গালোর থেকে কি 6টার সময় রওনা দিয়েছে, আর কি 8টার সময় কি পৌঁছেছে। 8টার সময় কি পৌঁছেছে। তাহলে তারা একে অপরকে অতিক্রম করবে কখন? এটা হচ্ছে ফার্স্ট টাইপের কোশ্চেন। এই যে কোশ্চেনটা আমি পরে আসি। দেখো এরকম টাইপের কোশ্চেনে টাইম ছাড়া আর কিচ্ছু দেওয়া নেই। তাহলে আমি কি করব? দেখো একে অপরের দিকে যাচ্ছে, তাই না? এদের কি করে রিলেটিভ স্পিড কাজ করবে, কোনো স্পিডই তো নেই। দেখো এদের যে কি টাইমের ডিফারেন্স, এদের টাইমের ডিফারেন্স কত? 4 ঘন্টা। কত ঘন্টা? টাইমের ডিফারেন্স কত? 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। এদের ডিফারেন্স কত? 2 ঘন্টা। আর এই টাইমের ডিফারেন্সের যদি আমি কি নিই, এলসিএম নিই, তাহলে আমি কি পাবো? ডিস্টেন্স পাবো। কি বললাম? এই টাইমের ডিফারেন্স 4 আর 2 এর যদি আমি কি নিই, এলসিএম নিই, তাহলে কি পাবো আমি? ডিস্টেন্স। মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা, সেটা কত কিমি? 4 কিমি। কত কিমি? 4 কিমি। যেহেতু এদের স্টার্টিং টাইম সেম, তাহলে দুইজনে একসাথে কি একে অপরের দিকে যাত্রা শুরু করছে। যখনই এরা দুইজন মিলে, এদের দুইজনের রিলেটিভ স্পিড মিলে 4 কিমি কি 4 কিমি ডিস্টেন্স কভার করে নেবে, তখন কি তারা একে অপরকে ক্রস করে ফেলবে। তাহলে এই যে 4 কিমি ডিস্টেন্সটা যখন তাদের রিলেটিভ স্পিড দিয়ে কভার করবে, আর ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? টাইম। তাহলে এদের স্পিড আমি কি পাবো? টাইম দিয়ে যদি আমি কি করি, ডিস্টেন্সকে ভাগ করি, তাহলে আমি কি স্পিড পাবো? তাহলে এর স্পিড কত? 1 কিলোমিটার পার আওয়ার। এর স্পিড কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে? 1 আর 2 কত হয়ে যাবে? 3। আর 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4/3 ঘন্টা। 4/3 কি ঘন্টা। যদি আমাকে মিনিটে নিয়ে যেতে, তাহলে করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে। কত হয়ে যাবে? এখান থেকে কত? 80 মিনিট, মানে 1 ঘন্টা কি 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। তাহলে যাত্রা শুরু হওয়ার 1 ঘন্টা 20 মিনিট পর তারা কি করবে? একে অপরকে কি অতিক্রম করবে। তাহলে যদি বলে কটার সময় অতিক্রম করবে, যাত্রা শুরু করেছিল কটায়? 7টার সময়। তাহলে এই 7টা AM এর সাথে যদি আমি কি করে দিই, 1 ঘন্টা 20 মিনিট কি যুক্ত করে দিই, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে কত? 7টা 20 মিনিটে কি তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে এই দেখলে এই যে কোশ্চেনটা ছিল, সেটা ছিল স্টার্টিং টাইম কি সেম। এ 6টার সময় রওনা দিল, এ 6টার সময় রওনা দিল। এটা কিন্তু খাতায় টুকবো। এবার কোশ্চেন যেটা বলছে সেটাই আমি আসবো এখনই। তাহলে আশা করি বুঝতে পারছো কি করতে হবে। এদের টাইমের জাস্ট ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স যদি আমি এদের এলসিএম নিই, তাহলে কি পাবো? আমি ডিস্টেন্স পাবো। আর ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করে কি পাবো? স্পিড পেয়ে গেছি। এরা একে অপরের দিকে আসে, তাহলে কি রিলেটিভ স্পিড কাজ করবে। তাহলে 4 ডিস্টেন্স কি তাহলে রিলেটিভ স্পিড কত? 3 দিয়ে যদি ভাগ করছি, তাহলে কত? 4/3 ঘন্টা হয়ে গেছে। তাহলে এটাকে যদি মিনিটে নিয়ে যায়, তাহলে কত হবে? 80 মিনিট। 80 মিনিট মানে কত? 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 6টার সময় রওনা দিয়েছিল, তাহলে সাথে যদি 1 ঘন্টা 20 মিনিট যোগ করে দিই, তাহলে কত হবে? 7টা 20 মিনিট। তাহলে এটা ছিল ফার্স্ট টাইপের কোশ্চেন, যার কি স্টার্টিং টাইম সেম। কিন্তু তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে, সেখানে কি স্টার্টিং টাইম কি সেম দেয়নি। সেম না দিলে আমার করণীয় কি? সেম করতে হবে। তাহলে প্রকাশ আমার যাত্রা শুরু করেছে কত? নতুন করে আমি করছি। এটা মুম্বাই, এটা ব্যাঙ্গালোর। আকাশ কটার সময় যাত্রা শুরু করলো? 6টা AM। আর পৌঁছালো কটায়?
10টার সময়। আর প্রকাশ এদিক থেকে যাত্রা শুরু করলো কটার সময়? 8টা AM। আর এইখানে মুম্বাইতে পৌঁছালো কত? 11:30। তাহলে যদি আমি এদের টাইমের ডিফারেন্স নিই, এদের কি টাইমের কি ডিফারেন্স, কয় ঘন্টা? 3.5 ঘন্টা। কত ঘন্টা? 3.5 ঘন্টা। এদের ডিফারেন্স কত? 4 ঘন্টা। তাহলে এদের টাইমের ডিফারেন্সের যদি আমি কি নিই, এলসিএম নিই, তাহলে কি পাবো আমি? ডিস্টেন্স পাবো। দেখো 4 ঘন্টা এখানে টাইম, আর এখানে টাইম কত? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টাকে লিখতে পারি 7/2। 7/2 মানে তো 7/2 মানেও তো আবার কি 3.5 ঘন্টা। তাহলে এদের যদি এলসিএম নিই, তাহলে 7, 4 আর 7 এর এলসিএম কত? 28 হবে। আর 4 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। তাহলে এই 7 দিয়ে 28কে ভাগ করে কত হবে? 4 7 28, আর এই দুইটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4 7 28 আর এই দুইটা কি গুণ হবে? তাহলে কত? 8। 8 কিমি পার আওয়ার আর 7 কিমি পার আওয়ার। তাহলে কি পেয়ে গেছি আমি? ডিস্টেন্স পেয়ে গেছি। আমি কি পেয়েছি? স্পিড পেয়ে গেছি। তাহলে আমার টাইম কখন একে অপরকে অতিক্রম করবে কিভাবে বের করবো? ডিস্টেন্সকে কি করবো? রিলেটিভ স্পিডে কি করবো? যোগ করবো, যেহেতু একে অপরের দিকে আসে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এর স্টার্টিং টাইম সেম নাই। এ 6টার সময় রওনা দিয়েছে, 8টার সময়। তাহলে বলো এ কি শুরু হওয়ার আগে, প্রকাশ যাত্রা শুরু করার আগে আকাশ অলরেডি কি 2 ঘন্টা চলেছে, তাই কি না? 6টার থেকে 8টা পর্যন্ত আগে চলেছে। তাহলে 6টার থেকে 8টা পর্যন্ত কত কিমি চলেছে? 7 করে স্পিড। আকাশে কত? 7 করে স্পিড। তাহলে 7 করে 2 ঘন্টায় কত গেছে? 14 কিমি। টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা কত? 28 কিমি। আমার কত? 28 কিমি। তাহলে 7 করে যদি যায়, তাহলে কি অলরেডি 14 ডিস্টেন্স কি করেছে? আকাশ কভার করে নিয়েছে। তারপরে কি হলো? প্রকাশ কি যাত্রা শুরু করলো, আর আকাশও কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মানে বাকি যে ডিস্টেন্স থাকলো 14 হয়ে গেছে। তাহলে বাকি ডিস্টেন্স আমার কত থাকলো? বাকি যে ডিস্টেন্সটা কত থাকলো? 14 কিমি। তাহলে এই যে বাকি 14 কিমি ডিস্টেন্স কভার করবে কি? আকাশ আর প্রকাশের রিলেটিভ স্পিড দিয়ে। তাহলে 8টার পরে তারা একে অপরের দিকে যখন রিলেটিভ স্পিডে কি করবে, যেই টাইমে কভার করবে সেই টাইমে তো তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে বেঁচে আছে কত? এই 14 কিমি। এই 14 কিমি কি দুজনের রিলেটিভ স্পিডে কি করবে? কভার করবে। তাহলে রিলেটিভ স্পিড কত? 7 আর 8 কত? 15। তাহলে 14/15 ঘন্টায় কি করবে? তারা কভার করবে। আমি যদি এটাকে কি হিসেবে নিয়ে যাই? মিনিটে, তাহলে কি করতে হবে? 60 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 4 14 56। মানে 8টার পরে আর কি 56 মিনিট পরে তারা কি করবে? একে অপরকে অতিক্রম করবে। তাহলে কত মিনিটে? 56 মিনিটে। টাইম যেহেতু বলেছে কটার সময়, তাহলে 8টার সাথে কি করে দাও তুমি? 56 মিনিট যুক্ত করে দাও। তাহলে কত হবে? 8টা 56 AM এ কি করবে? তারা একে অপরকে কি করবে? অতিক্রম করবে। খুবই ভালো কোশ্চেন। তবে এত কিছু করার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে লিখে বুঝিয়েছি। জাস্ট কি করব? তাদের ডিফারেন্স দেবো। কত? 4 ঘন্টা। ডিফারেন্স কত? 4 ঘন্টা। এদের ডিফারেন্স কত? 3.5 ঘন্টা। মানে কত? 7/2 আমি বলতে পারি। তাহলে 28 ডিস্টেন্স, এখানে কত হয়ে যাবে? 7, এখানে কত হয়ে যাবে? 8। তাহলে প্রথম আকাশ কি 2 ঘন্টায় কত কিমি গেছে? 14 কিমি। তাহলে বেঁচে থাকলো কত? বাকি 14 কিমি। আর এই 14 কিমি কি তাদের রিলেটিভ স্পিডে কভার করবে। তাহলে 8 7 কত? 15। বেঁচে গেল। এত কিছু লিখছি তো আমি তোমাদের বোঝানোর জন্য। সলিউশন তো এইটুকু। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করেছিলেন এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হেঁটে ফিরেছিলেন। পুরো যাত্রা কি 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে। তাহলে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত সেটা বের করতে বলছে। কি বলেছে কোশ্চেন? বুঝিয়ে দিচ্ছে আগে। সেম কোশ্চেন, লেটারলি কোশ্চেন। এবার কি বলছে? ডিস্টেন্স আমার কি সেম। এটা ধরো কি গ্রাম, ভিলেজ, আর এটা কি পোস্ট অফিস। যাচ্ছে কত স্পিডে? 25 কিমি পার আওয়ার স্পিডে। আবার ফিরে আসছে কত কিমি পার আওয়ার স্পিডে?
4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আর যেতে আর আসতে টোটাল টাইম কি, টোটাল টাইম আমার লাগছে কত, 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা কি আমার 48 মিনিট। তাহলে বলছে প্লেস থেকে পোস্ট অফিসের কি দূরত্ব কত, গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত। দেখো লেট আর্লি কোশ্চেনে কি সেম ডিস্টেন্স যায় আবার সেম ডিস্টেন্স ফিরে আসে, টাইমের ডিফারেন্স দেওয়া থাকে, এখানে কি আছে টোটাল টাইম দেওয়া আছে। তাহলে এইখান থেকে S1 ইন্টু S2 এখানে কি হয়ে যায় বলতো, এখানে কি টোটাল টাইম দেওয়া আছে সেজন্য কি হবে প্লাস হবে S1 প্লাস S2 আর ইন্টু কি হয়ে যাবে টোটাল টাইম, ইন্টু কি হয়ে যাবে টোটাল টাইম। লেট আর্লির কোশ্চেন কি এখানে টাইমের ডিফারেন্স দিলাম তাই মাইনাস, এখানে টোটাল টাইম দেওয়া আছে তাই কি প্লাস হবে। আশা করি কনসেপ্ট বুঝতে পারছো। তাহলে আমার অ্যান্সার কি হবে 1 সেকেন্ডে বের করে ফেলো। তাহলে 25 কিমি ইন্টু 4 কিমি, তাহলে টোটাল সাম কত, যোগফল কত 29 ইন্টু কি টোটাল টাইম 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা 48 মিনিট মানে কত, মিনিটটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ কি আমার টোটাল টাইম কি ঘন্টায় নিতে হবে। তাহলে কত হবে 4 হবে, এখানে কত 5, তাহলে 5 5 কত 25 আর 4 কত 29, তাহলে এখান থেকে কত 29/5 কি হয়ে যাবে ঘন্টা হয়ে যাবে। 29/5 কি এখান থেকে কত বেরোচ্ছে আমার 29/5 ঘন্টা। তাহলে সেটা এখানে গুণ করে দাও 29/5 ঘন্টা, তাহলে 5 5 কত হয়ে যাবে 25, এই 29 দিয়ে 29 কেটে যাবে, 5 5 কত 25, কি হলো 1 মিনিট। দেখো 25 ইন্টু 4 29 ইন্টু 29/5, এই 29 দিয়ে 29 কেটে গেল, এই 5 দিয়ে কত 5 বার কত কিমি হয়ে যাবে 20 কিমি, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কিছু না, ফর্মুলাটা কি ছিল, যখন টোটাল টাইম থাকবে তখন কি হবে S1 ইন্টু S2, S1 প্লাস S2 হয়ে যাবে, আর ইন্টু কি হয়ে যাবে টোটাল টাইম। আর যখন টাইমের ডিফারেন্স দেওয়া থাকে তখন কি লেট আর্লি কোশ্চেন S1 ইন্টু S2, S1 মাইনাস S2 ইন্টু কি ডেল্টা ডি, টাইমের কি ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এটা রেশিও মেথড দিয়েও করতে পারি, যেভাবে শিখেছি সেভাবে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। একজন মানুষ 1 কিলোমিটার ঘন্টা বেগে 6 কিমি হাঁটে, 2 কিলোমিটার ঘন্টা বেগে 8 কিমি দৌড়ায়, বাসে করে আরো 32 কিমি চলে। বাসের গতি প্রতি ঘন্টায় কি 8 কিমি, তাহলে মানুষের গড় গতি কত। গড় গতি আমি কি ভাবে পাবো, টোটাল ডিস্টেন্স কে যদি আমি কি করি টোটাল টাইম দিয়ে ভাগ করি, তাহলে যদি টোটাল ডিস্টেন্স আমি যদি দেখি তাহলে কত 32 কিমি, 6 কিমি আর কত 1 ঘন্টা 6 কিমি, 2 কিলোমিটার 8 কিমি, তাহলে টোটাল ডিস্টেন্স কত 32 40 56 46 কিমি, তাই না 8 14 56 কিমি, 46 কিমি তো হচ্ছে। তাহলে টোটাল কত 46 কিমি আমার কি ডিস্টেন্স। আর ডিস্টেন্স কি করতে হবে আমাকে টাইম দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। দেখো 6 কিমি গেছে, 1 কিলোমিটার বেগে কত 6 কিমি গেছে, তাহলে এখান থেকে আমি টাইম কত পাবো 6 কিমি গেছে 1 কিলোমিটার বেগে, তাহলে এখান থেকে কত পাবো 6 ঘন্টা। 2 কিমি পার ঘন্টা বেগে কত গেছে 8 কিমি গেছে, তাহলে এখান থেকে কত পাবো 2 ঘন্টা। আর 32 কিমি গেছে কত 8 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এখান থেকে কত পাবো 4 ঘন্টা। তাহলে টোটাল কত আমার টোটাল টাইম কত 6 6 কত 12 ঘন্টা। তাহলে যদি আমি টোটাল ডিস্টেন্স কে যদি টোটাল টাইম দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো স্পিড পাবো, কিন্তু অপশনের সাথে তো ম্যাচ করছে না, কোথাও ভুল করলাম।
1 কিলোমিটার পার আওয়ারে 6 কিমি বেগে হাঁটে, ওকে 6 কিমি, 2 কিলোমিটার বেগে 8 কিমি, আরো 32 কিমি দৌড়ায়, 40, 46, তাহলে প্রতি ঘন্টায় 8 কিমি। এখান থেকে 4, এখান থেকে 6, এখান থেকে 2, ঠিকই আছে। তাহলে তো এটাই হবে। আমি তো কোথাও ভুল দেখতে পাচ্ছি না, অপশনে মনে হয় মিসম্যাচ আছে। 1 ঘন্টা কিলোমিটার পরে 6 কিমি, 6 ঘন্টা, 8 ঘন্টা, 8 কিমি গেছে 2 কিলোমিটার, 4 ঘন্টা, ওহো এর 2 কিলোমিটার, চার হয়, ওকে 32 কিলোমিটার, বাসে করে 32 কিমি যায় 8 স্পিডে, 4 ঘন্টা, 14 ঘন্টা। তাও কি শেষ আমার পয়েন্টে আসবে, যদি আমি 2 দিয়েও কাটি কত হবে, 23 আর কত 7, তাহলে 23/7 কি হবে, কিমি পার ঘন্টা কি হবে, স্পিড হবে। কারণ দেখো এখানে কোথাও ভ্যালুর কি মিসম্যাচ আছে, তাহলে অপশনে কি আছে, মিসম্যাচ আছে, সেজন্য কি আমাদের অ্যাকর্ডিং টু অপশন অ্যান্সার আসছে না। টোটাল ডিস্টেন্স তো 6 কিমি হাঁটে, ঠিক আছে, 8 কিমি দৌড়ায় আর 32 কিমি চালায়, তাহলে 8 4 14, 14 আর 46 হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। মনীষ যদি 20 কিমি ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্বে যাত্রা 1 ঘন্টা সময় বাঁচাতেন। কি বলেছে, যে স্পিডে অ্যাকচুয়াল স্পিড তার থেকে যদি কি করতো 20 কিমি পার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্বের যাত্রায় কি 1 ঘন্টা সময় বাঁচাতেন। তাহলে বলছে মনীষের স্বাভাবিক স্পিড কত। আমি স্বাভাবিক স্পিড যদি কি ধরি, এস ধরে নিই, যখন কি করছে স্পিড কি S+20 করছে, তখন কি তার সময় কি এই 600 মিটার ডিস্টেন্স প্রথমে কি এস স্পিডে যেত, তাহলে ডিস্টেন্সকে যখন আমি স্পিড দেওয়া করছি কি পাচ্ছি, টাইম। আর এই 600 মিটারই যখন কি S+20 স্পিডে যাচ্ছে তখন কি টাইম, যে টাইম লাগছে তাদের মধ্যে পার্থক্য কত বলছে, 1 ঘন্টার। এর সমান কি 1 ঘন্টা। তাও ইকুয়েশন বেসড কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আমাকে অপশন দিয়ে করতে হবে, নাহলে এখানে কি কোয়াড্রাটিক ইকুয়েশন তৈরি হবে। আর আমি অপশন টেস্ট করার সময় সব থেকে কি সিম্পলেস্ট অপশন নেব। আমার কি বলেছে, মনুষ্যের স্বাভাবিক গতি কত, তাহলে স্বাভাবিক গতিটা কি অপশনে দেওয়া আছে। আমি যদি 100 কে নেই, দেখো তাহলে এস এর ভ্যালু যদি 100 হয় তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 6 ঘন্টা হবে। 100 দিয়ে যদি ভাগ করি কত ঘন্টা হবে, 6 ঘন্টা হবে। আর এখানে এস এর ভ্যালু যদি 100 হয় তাহলে কত, 120 কত, 5 ঘন্টা। আর এদের ডিফারেন্স কত, 1 ঘন্টায় হচ্ছে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে, রাইট আনসার। 120 যে নিতাম স্যাটিসফাই করতো না, যেই অপশনটা দিয়ে স্যাটিসফাই করবে সেটাই আমার কি হবে, অ্যান্সার। আর সব থেকে ইজি অপশন আমি কি করবো, সবার আগে পিক করবো। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। দুটি বাস একই সময় দুটি স্টপ থেকে 200 কিলোমিটার দূরে থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে যাচ্ছে। একটি স্টপ থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরকে কি করে অতিক্রম করে, তাদের গতির অনুপাত কত। দেখো এইখানে একটা কনসেপ্ট ইউজ হয়, সে কনসেপ্টটা আমি তোমাদের বলছি, কনসেপ্টের ক্লাসটা হয়তো বলা হয়নি তোমাদের। যদি মিটিং টাইম যদি আমার সেম হয়, মিটিং টাইম কি যদি সেম হয়, তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে যাবে, স্পিড বাই স্পিড রেশিও কি হয়ে যাবে, ডিস্টেন্স। এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, এইখান থেকে এই ডিস্টেন্স কভার করতে আকাশ কভার করছে 75 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আর এইখান থেকে বিকাশ এই ডিস্টেন্স কভার করছে 1 ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে।
দেখো 80 কিলোমিটার/আওয়ার স্পিডে মানে কত, 1 ঘন্টায় এইখান থেকে এই ডিস্টেন্স 1 ঘন্টায় কভার করছে, এখান থেকেও কি বিকাশ কি করছে 1 ঘন্টায় কভার করছে। স্পিডটা দেখো 75 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় কি 75 কিমি যায়, তাহলে ডিস্টেন্সও কত কভার করছে 75 কিমি। তাহলে 1 ঘন্টায় কত কিমি আসে 80 কিমি, ডিস্টেন্সও কি 80 কিমি কভার করছে। তার মানে কি দেখলাম, টাইম যখন সেম, স্পিডে কি হয়ে যাবে ডিস্টেন্স হয়ে যাবে, আর ডিস্টেন্স কি হয়ে যাবে স্পিড। টাইম সেম যদি কোনো জায়গায় বলে দেয় তাহলে কি হয়ে যাবে, স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে ডিস্টেন্স হবে, ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে দেখো এই কোশ্চেনেও সেম কনসেপ্ট বলেছে, আর কিচ্ছু না, জাস্ট সেকেন্ডের কোশ্চেন। সেকেন্ডের কোশ্চেন কি কোশ্চেন, দুটি স্টপ থেকে 200 কিমি দূরত্ব থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত থেকে যাচ্ছে, একটি স্টপ থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরকে কি করছে অতিক্রম করছে, তাদের গতির অনুপাত কত। তার মানে তাদের স্টপেজের মাঝখানে কত ডিস্টেন্স কম ছিল 200 কিমি, কিন্তু একজন কি করছে ধরো 110 মিটার দূরত্বে কি হয়েছে মিলিত হয়েছে, তাহলে এদিক থেকে কত, আরেকজন যে সে কত কিমি কভার করছে 90 কিমি কভার করছে, আর এদিক থেকে কত 100 কিমি কভার করছে। কিন্তু কি এ যা টাইম নিয়েছে এ কি সেই টাইমই নিয়েছে, এ কি করছে সেম টাইমে 90 কিমি কভার করছে, সেম টাইমে কত 110 কিমি কভার করছে। তাহলে যেহেতু টাইম সেম, তাহলে কি হয়ে যাবে ডিস্টেন্স কি হয়ে যাবে স্পিড হয়ে যাবে, ডিস্টেন্স কি হয়ে যাবে স্পিড হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 9:11, বা বলতে পারি কি 11:9। অপশন বি কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। জাস্ট এটুকুই সলিউশন ছিল, টোটাল ডিস্টেন্স এত। তাহলে এ যদি 110 মিটার কভার করে, আরেকজন কত 90 মিটার কভার করছে, তাহলে 11:9। অপশন বি। জাস্ট কনসেপ্ট যদি জানতাম এই সেকেন্ডে কোশ্চেন সলভ, কনসেপ্ট জানি না। তাহলে কি বললাম, মিটিং টাইম সেম যদি থাকে তাহলে ডিস্টেন্স কি হয় স্পিড হয়, স্পিড কি হয় ডিস্টেন্স। 14 নম্বর কোশ্চেন, একজন মানুষ 6 ঘন্টা 15 মিনিট সময় নেয় একটি দূরত্ব হেঁটে যেতে এবং মোটর গাড়িতে শুরুর জায়গায় ফেরত আসতে। হেঁটে যেতে ওয়াকিং প্লাস কি বাইকে যেতে টোটাল সময় কত হয়েছে 6 ঘন্টা 15 মিনিট। আর 6 ঘন্টা 15 মিনিটকে যদি মিনিটে নিয়ে যায়, তাহলে 6কে যদি 60 গুণ করি কত মিনিটে 360, আর 15 কত হয়ে যাবে 375 মিনিট। তাহলে দেখো হেঁটে যেতে আর বাইকে ফেরত আসতে টোটাল সময় লাগছে কত 375 মিনিট। এবং যে তিনি 7 ঘন্টা 45 মিনিটে উভয় দিকে যদি হাঁটতে পারেন, তাহলে মানে উভয় দিকে হেঁটে যাচ্ছে, তখন কত মিনিট সময় কত ঘন্টা সময় লাগছে 7 ঘন্টা 45 মিনিট, মানে কত 420 প্লাস 45, মানে কত 465, তাই তো 465। তাহলে বলছে দুই পথে বাইকে চালাতে তার যে সময় লাগবে, মানে যদি বাইকেই যেত আর যদি বাইকেই আসতো, মানে দুই পথ কি বাইকে চালিয়ে যেত আসতো, তাহলে কত সময় লাগতো আমাকে সেটা বের করতে বলছে। দেখো এইখানে যদি দেখো দুইবার হেঁটে আসতে কত সময় লাগছে এত মিনিট, আমি একবার যেতে কত সময় লাগছে সেটা যদি বের করে নিই, তার থেকে যদি কি করে নিই বাদ দিয়ে দিই, একবার ডাব্লু যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি বেশ থাকবে বাইকে একবার যেতে কত সময় লাগে তার ডবল করে দিলে কি আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না। তাহলে এখান থেকে যদি আমি কি বের করতে পারি, আমি লিখতে পারি 2W সমান কত এত। তাহলে এই 2 দিয়ে কেটে কত হয়ে যাবে 23 দুগুণে কত 46 আর 0.5, মানে কত 32 পয়েন্ট কত হয়ে যাবে 5। তাহলে একবার যেতে কত সময় লাগছে 232.5 মিনিট, তাই কি না 232.5 মিনিট। তাহলে একবার হেঁটে যেতে আর বাইকে আসতে কত সময় লাগছে এত। আমি যদি এইখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাইকে যেতে কত সময় লাগছে সেটা পেয়ে যাবো, 0 দিয়ে নিলাম, তাহলে কত 5, হাতে কত 3, হাতে 1, তাহলে কত 2 হয়ে যাবে, 4, 1 কত 142.5 কি হচ্ছে
বাইকে যেতে সময় লাগছে, বাইকে যেতে আমাকে বলছে একবার যেতে সময় লাগছে, তাহলে দুইবার যেতে কত সময় লাগবে? দুইবার যেতে আমার কত সময় লাগবে? তাহলে এর ডবল সময় লাগবে, এর ডবল 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমার কি বেরিয়ে যাবে? অ্যান্সার বেরিয়ে যাবে। কোথাও ভুল হলো নাকি? 5 5 3, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার কত হবে অ্যান্সার? 284 আর 200 কত হয়ে যাবে? 85 হয়ে যাবে। 285 মিনিট আমার কি লাগছে যেতে, বাইকে আবার আসতে লাগছে। তাহলে 285 মিনিটকে আমি কি লিখতে পারি? ঘন্টায় আছে, তাই কি না? দেখো 240 প্লাস যদি আমি কি লিখি, এদিকে যদি লিখি 240 প্লাস 45 মিনিট লিখতে পারি। 240 মানে কি 60 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ঘন্টা হবে। 4 ঘন্টা কি 45 মিনিট আমার কি সময় লাগছে, 4 ঘন্টা 45 মিনিট। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আমি জানি দুইবার যেতে আসতে সময় লাগছে হেঁটে এত, আমি একবার কত 2 দিয়ে ভাগ করে দিয়েছি, একবারে বেরিয়ে গেছে। হেঁটে যেতে আর বাইকে যেতে টোটাল এত সময়। যদি আমি হেঁটে যেতে কতটা সময় লাগে সেটা যদি বাদ দিই, তাহলে বেঁচে থাকবে কি আমার বাইকে যেতে, একবার যেতে কত সময় লাগে। তাহলে দুইবারই বলছে বাইকে যেতে রাস্তা, তাহলে কি ওর ডবল হয়ে যাবে। ডবল কত? 285 মিনিট। আর 285 মিনিট মানে কত? 4 ঘন্টা 45 মিনিট। 285 মিনিট যদি লিখি 240 প্লাস 45 মিনিট, তাহলে কত? 240 মিনিট মানে কত? 4 ঘন্টা 60 ভাগ করলে, আর 45 মিনিট তো 45 মিনিট থেকে গেছে। তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন। একজন মানুষ তার অর্ধেক যাত্রা ট্রেনে করে 60 কিমি ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক বাসে 30 কিমি ঘন্টা বেগে এবং বাকিটা সাইকেলে করে 10 কিমি ঘন্টা বেগে, তাহলে পুরো যাত্রার সময় তার গড় গতি কত? কোশ্চেনে বলেছে প্রথম অর্ধেক 60 কিমি পার আওয়ার অর্ধেক, আর বাকি যে অর্ধেক আছে সেটা কত গেছে? 30 কিলোমিটার পার আওয়ারে, আর কত? 10 কিলোমিটার পার আওয়ারে। 30 কিলোমিটার পার আওয়ারে আর কত আমার? 30 কিলোমিটার পার আওয়ারে আর কত? 10 কিলোমিটার। বাকি অর্ধেকটা আছে কি 10 কিলোমিটার। প্রথম অর্ধেক আছে 160 কিমি, আর বাকি যে অর্ধেক আছে প্রথম তার অর্ধেক কি 30 কিলোমিটার গেছে, তার অর্ধেক কত? 10 কিলোমিটার বেগে গেছে। বলছে তাহলে পুরো যাত্রায় গড় গতি কত? তাহলে গড় গতি কি পাবো? দেখো এই যদি স্পিডে যদি আমি কি করি এলসিএম নিই, তাহলে আমি কি পাবো বলতো? ডিস্টেন্স পাবো। কি পাবো? ডিস্টেন্স। তাহলে এদের এলসিএম কত হবে? 6 3 আর 2 10, 6 3 আর 1 এর এলসিএম কত হবে? 18, আর 0 আছে 0 বসাতে 180। তাহলে এদের কি হবে? এলসিএম কত হবে? এদের এলসিএম কত হবে? তাহলে এলসিএম কি হবে? ডিসটেন্স কত? 180। তাহলে অর্ধেক কত? 90, আর এখানে কত? 30, আর এখানে কত? 30 না, বাকি অর্ধেক কত? 45 45 হয়ে যাবে। কিন্তু তুমি যদি দেখো যখন আমি ভাগ করবো 60 দিয়ে টাইম বের করার সময়, তখন কি হয়ে যাবে? আমার পয়েন্টে চলে আসবে। তাহলে আমি কি এদের মাল্টিপল নিতে পারি? মাল্টিপল নিয়ে নিলাম 360। এবার দেখো তো একটু, এবার হয়তো পয়েন্টে বেরোবে। তাহলে এখানে কত? অর্ধেক 180, এখানে কত? 90, এখানে কত? 90। তাহলে দেখো পয়েন্টে বেরোবে না। তাহলে কি আমার পয়েন্টে বেরোচ্ছে না। তাহলে এইখান থেকে আমি যদি দেখি টাইম কি পাচ্ছি, যে ডিস্টেন্স কে স্পিড ভাগ করি, টাইম কত হবে? এখানে 3 ঘন্টা, এখানে কত হবে? 3 ঘন্টা, এখানে কত হবে? 9 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত? 360। আর টোটাল কত? 9 6 কত? 15। টোটাল কত? 3 3 6 আর 9 কত? 15। আর 15 তে যদি ভাগ করি, 15 দুগুণি 30, থাকলো আমার কত? 60, 4 15 কত? 60। তাহলে কত হবে? 24 কিমি পার আওয়ার কি হয়েছে আমার এভারেজ স্পিড। দেখো তোমরা এলসিএম নিয়েও করতে পারো। এলসিএম নিলে কি হতো? পয়েন্টে আসতো। এমন একটা নাম্বার ধরতে হবে যাকে 60 দিয়ে কাটে, 30 দিয়ে কাটে, 10 দিয়ে কাটে। এর মানে এটা না যে এলসিএম শুধু নিতে হবে, তুমি 600 নিতে পারতা, 1200 নিতে পারতা। বোঝা গেল? তাহলে টোটাল ডিস্টেন্সকে আমি কি করেছি? টোটাল টাইম দিয়ে ভাগ করেছি, এভারেজ স্পিড বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন।
16 নাম্বার, খুবই ভালো কোশ্চেন। একজন কর্মচারী প্রতি কিলোমিটারের জন্য 7 টাকা দাবি করতে পারে যখন তিনি ট্যাক্সিতে ভ্রমণ করেন, এবং যদি সে নিজের গাড়ি চালায় তাহলে প্রতি কিলোমিটারের জন্য 6 টাকা দাবি করতে পারে। এক সপ্তাহের জন্য তিনি 595 টাকা দাবি করেন, তাহলে 90 কিমি ভ্রমণের জন্য, 90 কিমি ভ্রমণের জন্য এক সপ্তাহ লেগেছে ধরো 90 কিমি ভ্রমণ করতে। যদি ট্যাক্সি যায় তখন কত করে দাবি করতে পারে? 7 টাকা। আর যদি কেউ নিজের গাড়িতে কত? 6 টাকা। তাহলে বলছে তিনি ট্যাক্সিতে কত কিলোমিটার ভ্রমণ করেছিলেন। তাহলে এরকম টাইপের কোশ্চেন আমরা কি করতে পারি? অ্যালিগেশন ইউজ করতে পারি। আমাকে কি দেওয়া আছে? টাকা। ওভারঅল ট্যাক্সিতে আর ইসে মিলে টোটাল টাকা কত লাগছে আমার? 595। সেটা কি লিখবো? মাঝখানে। এবার আমি যদি বললাম টোটাল ডিস্টেন্স 90 কিমি ডিস্টেন্স, এই 90 কিমি ডিস্টেন্সই যদি কি ট্যাক্সিতে যেত তাহলে কত টাকা লাগতো? 90 ইন্টু 7 কত? 630 টাকা। এবার যদি নিজের গাড়িতে যেত তাহলে কত লাগতো? 6 নং কত? 54, 540 টাকা। আর যদি আমি এদের অ্যালিগেশন করি কি পাবো? কিসের অ্যালিগেশন করলাম? টাকার অ্যালিগেশন। টাকার অ্যালিগেশন করলে কি পাবো? ডিস্টেন্স। কারণ কি যত ডিস্টেন্সের উপরে তো টাকা দিচ্ছে, তাহলে বেস কে আমার ডিস্টেন্স, সেজন্য টাকার অ্যালিগেশন করলে আমি কি পাবো? ডিস্টেন্স এর রেশিও। ট্যাক্সিতে কত কিমি গেছে আর কিসে কারে কত কিমি গেছে। তাহলে এদের ডিফারেন্স কত? এখানে দেখতে পাচ্ছি 5, 35। আর এদিকে কত ডিফারেন্স? 45, 55 ডিফারেন্স কত? 55। তাহলে এদের রেশিও কত হবে? 7 আর কত? 11। তাহলে কত কিমি গেছে? 11 কিমি। এদিকে কত গেছে? 7 কিমি। টোটাল কত? টোটাল আমার 18। কিন্তু কোশ্চেনে বলছে কত? অরিজিনাল ভ্যালু কত? 90 কিমি। তাহলে 18 এর ভ্যালু কত? 18 এর ভ্যালু কত? 90। 18 এর ভ্যালু কত? 90। আমাকে বলছে ট্যাক্সিতে কত কিমি ভ্রমণ করছে। ট্যাক্সিতে কত? 11 রেশিওতে। তাহলে 11 সমান কত? 18 এর ভ্যালু কত? 90। তাহলে 1 সমান কত? 5। কত হয়ে যাবে? 5। তাহলে 11 সমান কত হয়ে যাবে? 11 ইন্টু 5 কত হয়ে যাবে? 55 কিমি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 55 কিমি কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। যদি বলতো কারে কত কিমি, তাহলে 90 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত? 45 কিমি আমার কি কারে। তুমি চাইনি, আমাকে ট্যাক্সিতে চেয়েছে না। 35 কিমি যেত ট্যাক্সিতে কত? 35 কিমি। 90 থেকে যদি আমি কি করে দিই 55 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? 35। আমি ডাইরেক্ট বের করতে পারতাম যে 18 সমান 90, তাহলে 1 সমান 5, তাহলে 7 সমান কত? 35। এটা কি কারে, এটা ট্যাক্সি। নেক্সট কোশ্চেন 17 নাম্বার। 24 কিমি ঘন্টা গড় গতিতে একটি গাড়ি সময় মতো তার গন্তব্য পৌঁছায়। যদি এটি 35 কিমি ঘন্টা গড় গতিতে যায় তবে 15 মিনিট দেরি করে, তাহলে মোট যাত্রার দৈর্ঘ্য কত? মানে ডিস্টেন্স। 40 কিমি গড় গতিতে যখন যায় গাড়িটি কি সময় মতো পৌঁছায়। যখন 40 কিমি কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে তখন কি অন টাইমে পৌঁছাচ্ছে, অন টাইম। যখন কি 35 কিমি স্পিডে যাচ্ছে তখন কি 15 মিনিট লেট করে পৌঁছাচ্ছে। তাহলে কি হয়ে গেল? লেট আর্লি কোশ্চেন হয়ে গেল। লেট আর্লি কোশ্চেন ডিস্টেন্স সমান কি হয়? S1 ইন্টু S2, S1 মাইনাস S2 ইন্টু কি ডেল্টা টি, তাই কি না? তাহলে টাইমের ডিফারেন্স কত? 15 মিনিট। টাইমের ডিফারেন্স কত? অন টাইম আর 15 মিনিট, তাহলে ডিফারেন্স কত? 15 মিনিট। ডেল্টা টি আমার কি 15 মিনিট। তাহলে ডিস্টেন্স সমান সমান কত হয়ে যাবে? 40 ইন্টু 35, আর এদের ডিফারেন্স কত? 5, আর ডেল্টা টি কত আমার? 15 মিনিট। 15 মিনিটটা কি করতে হবে? আমাকে ঘন্টা নিয়ে যেতে হবে। তাহলে কত হয়ে যাবে? 4 বারে চলে যাবে। এই 4 দিয়ে কত? 10 বার। আর 5 7 কত? 25। তাহলে কত হয়ে যাবে? 70 কিমি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। তাহলে দেখো এই ফর্মুলাটা কত বেনিফিশিয়াল। চলো নেক্সট কোশ্চেন। একটি বাস দুটি মেয়েকে অতিক্রম করে যারা বিপরীত দিকে হাঁটছে 3 কিলোমিটার
3 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা বেগে বাসটি যথাক্রমে 36 সেকেন্ডে, মানে প্রথম মেয়েটিকে 36 সেকেন্ডে আর এবং দ্বিতীয় মেয়েটিকে 30 সেকেন্ডে তাদেরকে সম্পূর্ণভাবে কি করে অতিক্রম করে। তাহলে বাসটির দৈর্ঘ্য কত? এইখানে দেখো, কোনো মানুষকে কোনো অতিক্রম করা মানে কি? বাসটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কি বলছে? একে অপরের বিপরীত দিকে, মানে কি? বাসটা যদি এদিকে যাচ্ছিল, মেয়েটা কি আমার এদিকে আসলো, তাহলে কি কারণ রিলেটিভ স্পিড কাজ করবে, তাই কি না? তাহলে আমি যদি ধরে নিই বাসের স্পিড কি, বাসের স্পিড কি এস, বাসের স্পিড কি এস, তাহলে এদের রিলেটিভ স্পিড কখন হবে, কি হবে? প্রথম বের ক্ষেত্রে কত হবে? s+3। দ্বিতীয় বেটার ক্ষেত্রে কি হবে? s+6। কত সেকেন্ডে? প্রথম কি কি 36 সেকেন্ডে কি করছে? অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর কি 30 সেকেন্ডে। তার মানে কি ডিস্টেন্স সেম আমার কভার করছে, তাই না? তাহলে দেখো, আমি এখান থেকে কি ডিস্টেন্স কি করতে পারি? সেম আমি কি ইকুয়াল করতে পারি? ইকুয়াল করতে পারি কি না? তাহলে এখানে আমি কি করবো? ডিস্টেন্স ইকুয়াল করবো। দেখো s+3, তখন কি লাগছে? এটা কিসে আছে আমার? কিলোমিটার/আওয়ার। তাহলে মিটার/সেকেন্ডের জন্য কি করতে হবে? 5/মিটার/সেকেন্ডের জন্য 5/18 কি করতে হবে? গুণ করতে হবে। আর তার সাথে কি আমি যদি 36 মিনিট আমার কি টাইম লাগছে, তাই তো? তাহলে দেখো, এটাও আমার টোটাল ডিস্টেন্স, ঠিক? আর একটা কি ডিস্টেন্স? s+6 5/18 ইন্টু কত? 30। তাহলে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি সেম? সেম কি না? সেম তো। তাহলে আমি ইকুয়াল করে দিতাম, তাহলে এখান থেকে কি আমার অ্যান্সার বেরিয়ে যেত। এর মানে এটাই, যখন কোনো বাসটা কি নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে দুই ক্ষেত্রেই তো একটাই বাস কি দুটো মেয়েকে অতিক্রম করছে, মানে কি দুই জায়গায় কি ডিস্টেন্স সেম। তাহলে আমি এখান থেকে যদি ডিস্টেন্স সেম করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? এস এর ভ্যালু পেয়ে যাব। আর এস এর ভ্যালু পেয়ে গেলে আমি কি অ্যান্সার পেয়ে যাব। তো আমি এখান থেকে লিখতে পারি s+3 s 5/18 ইন্টু 36 সেকেন্ড ইকুয়াল টু s+6 5/18 ইন্টু 30। দেখো 5/18 কি কেটে যাবে, লেখা যায় না লেখা একই ব্যাপার। 6 দিয়ে চলে যাবে, 6 দিয়ে 36, 5 কত? 30। আর যদি গুণ করে দিই কত হবে? 6s প্লাস কত 18 ইকুয়াল টু 5s 5s প্লাস কত 30। তাহলে এস 5s কে দুই পাশে নিয়ে কি বের হবে s, আর 18 টাকে যদি পাশে নিই কত 12। তাহলে s এর ভ্যালু কত 12। তাহলে আমার ডিসটেন্স বের করতে, তাহলে যে কোনো এক জায়গায় কি করে দাও পুট করে দাও, তাহলে আমার অ্যান্সার বের হবে। তাহলে 6 আগে কত 6 আর না সরি 12 আর 3 কত 15। আর মিটার/সেকেন্ডে নেওয়ার জন্য কি 5/18 আর ইন্টু কত সেকেন্ড লাগছিল 36 সেকেন্ড। 18 তো কতবার 2 বার, তাহলে কত হয়ে যাবে 150 মিটার হয়ে যাবে। তো কত হয়ে যাবে 150 মিটার। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। জাস্ট এরকম টাইপের কোশ্চেন কি করবো আমরা ডিসটেন্স ইকুয়াল করে দেবো, তাহলে এস এর মান বেরিয়ে যাবে। আর যেখানে যে কোনো এক জায়গায় পুট করি, আমি যদি এইখানেও পুট করতাম, এটাও তো আমার ডিসটেন্স, এই ডিসটেন্স সেম, তাহলে কত হতো 12 আর 6 কত হতো 18 হতো। 18/5/18 ইন্টু কি 30। দেখো এই 18টা কেটে যেত, এখান থেকে ডিসটেন্স কত বেরোতো 150 মিটারে বেরোতো। তাহলে তুমি এটাকে বেস ধরে করো আর এটাকে বেস ধরে করো, যেটা দিয়ে করবে সেটা কি আমার অ্যান্সার কি বেরোবে সেম বেরোবে। অ্যান্সার কি বেরোবে সেম বের হবে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে 19 নাম্বার, এ এবং বি দুটি শহরের মধ্যে দূরত্ব কত 330 কিমি।
এ আর বি দুটি শহর আছে, তাদের মধ্যে দূরত্ব কত? 330 কিমি, এ আর কে বি। এবার বলছে একটি ট্রেন সকাল 8টা থেকে 8টায় এ থেকে কি করে যাত্রা শুরু করে, সাপোজ ওখানে ধরো, আর বি কি করে, বি দিকে কি 60 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। মানে এর থেকে যাত্রা শুরু করে বি এর দিকে কত কিমি ঘন্টা বেগে? 60 কিলোমিটার পার আওয়ার আগে। তাহলে ধরো ট্রেন ওয়ান বি এর দিকে কি করে যাত্রা শুরু করে কত কিলোমিটার পার আওয়ার স্পিডে? 60 কিমি পার আওয়ার স্পিডে। কটার সময়? 8টার সময়। টাইম কি আমার? 8টা। আর একটি ট্রেন সকাল 9টায় বি থেকে এর দিকে কি করে রওনা শুরু, বি থেকে কি এর দিকে রওনা শুরু করে কটার সময়? 9টার সময়। স্পিড কত? 75 কিমি পার আওয়ার। তো এরকম টাইপের কোশ্চেন করে এসি। বলছে কোন সময় তারা দেখা করবে। দেখো ট্রেন ওয়ান 8টার সময় রওনা দিচ্ছে, এ কত? 9টার সময় রওনা দিচ্ছে। কটার সময়? 9টার সময়। 9টার সময় আবার কি রওনা দিচ্ছে। তাহলে এটা কোন সময় দেখা করবে? বলেছিলাম যে যদি স্টার্টিং টাইম সেম না থাকে আমাকে করতে হবে, সেম করতে হবে। তাহলে দেখো এই 8টার সময় রওনা দিচ্ছে, তাহলে অলরেডি কি 1 ঘন্টা কি আগে কি করে যাত্রা শুরু করছে। তাহলে 1 ঘন্টায় 60 কিমি, 1 ঘন্টা কত? 60 কিমি অলরেডি ডিস্টেন্স কি কভার করে নিয়েছে, একে অপরের দিকে যাচ্ছে। তাহলে অলরেডি কত? 60 কিমি কি করেছে, ডিস্টেন্স কি কভার করে নিয়েছে। তাহলে বেঁচে থাকলো কত ডিস্টেন্স? এই ডিস্টেন্সটা 270। তাহলে এই ডিস্টেন্সটা কি তাদের দুজনে কি রিলেটিভ স্পিডে কি করবে? কভার করবে। আর কিমিতেই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ডিস্টেন্স কভার করবে কি তাদের রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত? 60 প্লাস 75 কত? 135। আর এই 135 কত বারে চলে যাবে? 2 বারে। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? 2 ঘন্টা কি আমি টাইম। মানে 9টার পর আরো কয় ঘন্টা? 2 ঘন্টা পর কি করবে তারা? একে অপর কি করবে? মিট করবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 9টা প্লাস 2 ঘন্টা কত হয়ে যাবে? 11টা এম আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন সি। দেখো একবার, দেখো আজকে লাস্ট কোশ্চেন। একজন ব্যক্তি তার গতি 20% কমিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট বেশি সময় নেয়। মানে স্পিড কমিয়ে দিয়েছে, তার মানে কি সময় তো বেশি নেবেই। 20% মানে কত? 1/5। 20% কমিয়ে দিয়েছে মানে 1/5। আগে স্পিড কত ছিল? 5 ছিল, 1 কমিয়ে দিয়েছে, তাহলে কত? 4। তাহলে স্পিড, ইউজুয়াল স্পিড আর রিডিউস স্পিড কত? স্পিড রেশিও 5:4। কি দিয়ে আছে আবার? 20 মিনিট বেশি সময় নিয়েছে। তাহলে যদি আমি স্পিডের রেশিও জানি তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে? টাইম রেশিও কি হয়ে যাবে? উল্টো। তাহলে কত বেশি সময় নিয়েছে? 1 বেশি সময়। 1 সময় সমান কত? 20 দেওয়া আছে, 20 মিনিট। তাহলে আমাকে কি বের করতে বলছে? তার মূল গতিতে দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে মূল গতি কত? 5 ছিল, তাহলে রেশিওতে কত? 4। তাহলে 4 সময় আমাকে বের করতে বলছে। তাহলে 4 সময় কত? 1 সময় যদি 20 হয় তাহলে 4 সময় কত? 4 20 80। 80 মিনিট। আর 80 মিনিট সময় আমি কি বলতে পারি? 1 ঘন্টা 20 মিনিট। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো একবার, একদম ইজি কোশ্চেন। 20% কমে গেছে। আগে স্পিড যদি 5 থাকে তাহলে 1 কমে 4। তাহলে স্পিড রেশিও কত? ইউজুয়াল স্পিড মানে কি স্বাভাবিক স্পিড আর কি কমনের পর স্পিড। এটা টাইমের রেশিও কত হবে? 4:1। কত বেশি? 1 বেশি, কিন্তু বলছে কোশ্চেন কত? 20 মিনিট। তাহলে 1 সময় কত বলছে? মূল গতিতে যেতে মানে ইউজুয়াল স্পিডে। তাহলে কত সময় লাগতো? 4 সময় কত? 80 মিনিট। 80 মিনিট মানে কত? 1 ঘন্টা 20 মিনিট। তাহলে অপশন বি। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো করে রিভিশন দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। টাটা।